বন্ধুগণ, আর মাছ মাংস ওটা সেটা সব দৈনিক খাওয়া হয়। আজকে পপি 3 রকমের লস্যি বানাবে, আপনারা দেখবেন কেন খেয়েও যাবেন। দাদু একদম ঠিক কথাই বলেছে। আজকে তিন রকম লস্যি বানাবো। যা গরম পড়েছে দাদু এসেই বলেছে লস্যি খাবে। এই যে এখানে আছে পাকা আম, পাকা আমের তো লস্যি হবে, তার সাথে পাকা পেঁপে আছে, আর দাদুর হাতে আছে একদম এক কাঁদি গাছ পাকা কলা, এই দেখেছেন, আর তার সাথে পরি। ও পরি, তুমি কোথায় যাচ্ছ কাজু বাদাম নিয়ে? এই দেখুন, আজকে লস্যি বানানোর জন্য গোলাপ খাস আম আনা হয়েছে, একদম পাকা পাকা আম, সাথে 2টো পাকা পেঁপে আর 1 বাটি টক দই। লস্যি মানেই তো টক দই লাগবে। হ্যাঁ ও দিদি, তুমি আর পিসি দুজনে মিলে এই খোসাগুলো ছাড়িয়ে গেট করে ফেলো, আমি কলা লস্যিটা বানিয়ে ফেলি। ছাড়াবো, দুবো আর খাবো। আমাকে দিবে, তুমি আমি খাবো নি। লস্যিটা করি তবে তো খাবে। দাদু কাঁদি থেকে কলা ভেঙে দিচ্ছে আর আমি কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইগুলো আমাদের গাছের কলা, একদম গাছ পাকা, গাছে পেকে গেছিল, কাঁদি কেটে নিয়ে চলে এসেছি। ও টুকটুকি মা, কলা খাবে? না, আমি কি হনুমান নাকি আমাকে কলা দেখাচ্ছ? মানুষ কলা খায়নি, তাই হবে। আমি যদি কলা খাই আমি হনুমান হয়ে যাবো। এ রে, আমার পাশে বসিছে কেন একে? সব কাজু বাদাম নিয়ে এসেছিলাম, যা দুবো বলে লস্যিতে সব খেয়ে ফেলছে, খেয়ে ওই যে একটাও নেই। আর দেখো 2টো পড়ে আছে, আবার বসছে কি নিবে। ও দাদু, বলো। পেঁপেটা দেখেছো? হ্যাঁ গো। কি সুন্দর লাল হয়ে পেকেছে। তুমি কলা ছাড়াচ্ছ আর আমি এই দেখো পেঁপে ছাড়াচ্ছি। কাটো, একটু দেখেছো? খাবো। খাবে? হ্যাঁ। এ নাও, একটুখানি খাও। মিষ্টি আছে? তবে বেটা মিষ্টি আছে। আমি কলা খাই একটা। লস্যি খাওয়ার আগেই দাদু সব ফল টেস্ট করে নিচ্ছে। এক্ষুনি তো পেঁপে খেলে দাদু, আবার কলা খাচ্ছ? তোমাকে শুন খেয়ে নেবো। হ্যাঁ বাবা, এ নাও এবার গেট করে নাও। ঠিক আছে, গেট করে নিচ্ছি। পাকা তুলতুল করছে পেঁপেটা, পুরো আমের মতো লাগছে। দেখো পিসি গেট করার আগে বিচেগুলো ফেলে দেবে। একটাও বিচে নেই, দেখো না কত সুন্দর। হ্যাঁ, কি সুন্দর দেখো, নিচে একটাও নেই। কি আছে পরে? এই যে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো হলেই কলার লস্যি হয়ে যাবে। এবার পিস পিস করে কেটে নেব। দাদু, পাকা আমের গন্ধ পাচ্ছ? আম একটু দেবে আমাকে। আম দেবো, আমি হ্যাঁ। আটিটা দেবো তোমাকে। তাই কি হলো পরি? ওরি আম খাচ্ছে দেখো। ওই মিষ্টি মিষ্টি, মিষ্টি বলেই তো খাচ্ছে। ও মা, গোটা আম খাচ্ছি। আমটার কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, গোলাপ খাস আম। তোর মাকে দে। দেখো পপি, এইটা কি হয়ে যাবে না আর একটা করবো? না না, ওইটাই হয়ে এটা যাবে, হলেই হয়ে যাবে। অনেকটা তাহলে হয়ে নাও, যাবে। দেখ। দাও, পেঁপে গেট করে চলে এলো। এবার আম গেট হবে। ও, কি কি আম কি হয়েছে কি? আম খেতে বলতেছে। দে দে, হ্যাঁ। ও কামড়াতে পারিনি মুখে। থাক থাক যা, এইটাই তো ভালো লাগে। আবার কি বলতো, কাটাকাটি সব শেষ হয়ে গেল, এবার তোমরা চুপচাপ বসো, এবার লস্যি বানাবো। পরি আজকে মনে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমটাই খেয়ে যাবে। দেখো আমটা যতক্ষণ না শেষ হয় পরি খেয়ে যা। খুব মিষ্টি আম। এই যে একটা আম ছাড়ানো হয়ে গেল। তাড়াতাড়ি বানা রে, তোদের যে সাজ করতে দোল ফুরিয়ে গেল। বাবা, সাজ করতে করতে দোল ফুরিয়ে যাবে, ভালো আর জিনিস দোল খেতে দেখতে গেলে। হবে নি। পাকা আমটা গেট করে নিচ্ছি। পরি একদম গ্লাস নিয়ে রেডি হয়ে বসে আছে। লস্যি বানাবো, প্রথমেই ওকে দিয়ে দেবো। একটা সেই পাইপ দিয়ে দিলে ও খুব সুন্দর খায়। হ্যাঁ, পাইপ দিবি। কি সুন্দর, এখন কি সুন্দর গন্ধ। লস্যি বানানোর জন্য এই যে এখানে একটা বড় গামলি নিয়েছি, আর কলা লস্যি বানানোর জন্য প্রথমে গামলিতে টক দই নিয়ে নেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এবার দেব চিনি। কলা তো মিষ্টি, তাই কম করেই চিনি দেব। খুব
ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। 4 গ্লাসের মতো জল দেব। এবার দেব বিট লবণ। আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর ফেনা ফেনা হয়ে যাচ্ছে দেখুন। আমগেট করা হয়ে গেছে। ও দিদি, আরে বরফ ভাঙা শুরু করো, একটু দাদুর মাথায় দিবে, তারপর আমাকে দিবে। আজকে লোড়া নিয়েছি বরফ ভাঙার জন্য। দাও আমাকে দাও। নাও। বাবা কতখানি বরফের চাই, এই দেখেছেন? আরে বাবা, আমার মাথায় বরফ দিচ্ছ। বরফ নাও একটু। তোমার মাথা বেশি গরম, নাও মাথায় দাও। না, তুমি একটু নাও। ব্যাস, এই তো হলো। বরফ দেওয়া হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা কলাগুলো দিয়ে দেবো। আর এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। এর আগে লস্যি খেয়েছি কিন্তু টক দইয়ের, কলার লস্যি কিন্তু কোনোদিনও খাইনি। এই তো আজকে খাবে। হ্যাঁ, আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। দাও, আর একটু করে বরফ দিই, তবে তো আরো বেশি ঠান্ডা বরফ হবে, ভাঙাই আছে, নাও। তবে তো খেতে ভালো লাগবে। দাও বরফ। আমার লস্যিটায় একটু বেশি করে বরফ দে। কেন? আমার মাথা একবারে গরম হয়ে গরম গেছে। হয়ে একবারে আগুন। কলার লস্যিতে বরফ দিয়েছি, এবার কাজু বাদাম কুচি দেব। এবার দেবো এলাচ গুঁড়ো। তোমাকে দিয়েই শুরু করলাম। আচ্ছা দে। নাও দিদি। তারপরে এই যে পিসি, কলার লস্যি খেয়ে দেখো, কোনোদিনও খাওনি? কলার লস্যি খেয়ে দেখি। এর আগে লস্যি অনেক খেয়েছি, কলার লস্যি খাইনি। এই খেয়ে দেখতেছি কেমন টেস্ট হয়েছে, দেখবো। খেয়ে আপনাদেরকে জানাবো। প্রাণ ঠান্ডা। কেমন হয়েছে পিসি? দারুণ হয়েছে। এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে আর কি বেশ ভালোই লাগে। সবচেয়ে আমার পাকা কলা। শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। কি ঠান্ডা। ঠান্ডা ঠান্ডাই তো ভালো, এত গরমে। ও দাদু, কলার লস্যিটা কেমন লেগেছে গো? কলার লস্যিটা আমাকে তো খুব ভালো লেগেছে। গ্লাস একদম উল্টে খেয়ে নিল। হ্যাঁ, পরীকে পাইপটা দিতে তবে খাচ্ছে না। এবার খাও খাও। তুমি কেন তুলে নিচ্ছ মা? মুখটা নামিয়ে খাও। মুখটা নামিয়ে দাও, মুখটা নামাও মন করে, মুখটা নামাও। একরকম লস্যি বানানো হয়ে গেল, সবার খাওয়া হয়ে গেল। এই যে এবার পাকা পেঁপে লস্যি বানিয়ে নেব। গ্রেট করে রাখা পাকা পেঁপে। এবার দেব টক দই। এবার দেব স্বাদ মতো চিনি। পেঁপে খুব মিষ্টি, চিনি কম করেই দেব। দই, পেঁপে আর চিনি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এবার আরে দেখেই যা লাগছে নয়, এইটাই সব থেকে ভালো হবে। পেঁপের এটাই লস্যি। খেতে সেরা হবে দেখো। হ্যাঁ, এই দেখুন, খুব ভালো করে সব কিছু একসঙ্গে ফেটিয়ে নিয়েছি, সুন্দর মসৃণ হয়ে গেছে। এবার বরফ দেব, আর জল দেব না। বরফেই আজকে লস্যি বানাবো। বরফটাও গলে যাবে আর লস্যিটাও অনেকটাই বেড়ে যাবে। পরি যে লস্যি শেষ করে ফেললো গো। হ্যাঁ দেখো না, এমন করে করে নাড়াচ্ছে আর লস্যিটা খাচ্ছে, সব জানে। এই যে বরফ খুব সুন্দরভাবে গলে গেছে, আর লস্যিটাও কত বেড়ে গেছে দেখুন। এবার স্বাদ মতো বিট লবণ দেব। এবার দেব বিট লবণ। পাকা পেঁপে লস্যি তৈরি হয়ে গেল। এবার গ্লাসে ঢেলে দেব। ওপর দিয়ে এক টুকরো করে বরফ দিয়ে দেব। পেঁপে লস্যিতে আলাদা করে কিছুই দিতে লাগে না, অল্প একটু করে চাট মশলা ছড়িয়ে দেব। চাট মশলা। এটা দাও। টেস্ট করে বলবে কেমন কেমন হয়েছে। হয়েছে? দেখতে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ,
আহ পেঁপের স্বাদ পাচ্ছি। হ্যাঁ পরীক্ষা ওই তো খাচ্ছে, খাও। ওই তো যাচ্ছে। হ্যালো বন্ধুগণ, এই লস্যিটা নি আগের থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ টেস্টটা কেমন হয়েছে বলো? টেস্টে ভালো। পাকা পেঁপের একদম স্বাদ পাচ্ছে, ওই জন্য ভালো হয়েছে। সত্যি কিন্তু লস্যিটা খুব ভালো হয়েছে। এদিকে সবাই পাকা পেঁপের লস্যি খেতে খেতে পাকা আমের লস্যিটা বানিয়ে ফেলি। প্রথমে গ্রেট করে রাখা পাকা আম দিয়ে দেব। এই যা প্রচণ্ড গরম পড়েছে, একদম দম ফাটা গরম বন্ধুরা। এই গরমে বাড়িতে আপনারা যে কোনো ফল থাকুক আর সাথে টক দই থাকলেই কিন্তু লস্যি বানানো হয়ে যাবে। এবার দেব টক দই। পরিরও কিন্তু 2 রকমের লস্যি খাওয়া হয়ে গেল আমাদের সাথে সাথে। হ্যাঁ, আজকে আরো ঘরে গিয়ে না, কিছু খাবে, আর কিছু দেখবে। খাবেনি। এবার দিয়ে দেবো জল, চিনি, স্বাদ মতো বিট লবণ। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পাকা আমের যা সেন্ট উঠেছে না, যা পাচ্ছি, তুই তাড়াতাড়ি ঢাল, তাড়াতাড়ি কর। রান্না গামলার সামনে আমি তুলে খেয়ে নেবো, তোকে আর করতে হবে না। আর সবাই কি দেখবে। এই যে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এবার বরফ দেব। এটা বেশি করে বরফ দিবে। এইটা দাদুর নাকি মাথা ঠান্ডা হয়নি? হ্যাঁ, এইটা পুরোটাই দিয়ে দেবো এবার। দিয়ে দাও। দে এবার এই যে একটু ভালো করে মিশিয়ে নেব। দাদু এই দেখো একদম গাঢ় গাঢ় হয়েছে হ্যাঁ রে, নে, পাকা দে। আমের লস্যি। নে ঝরঝট করে নে, ঝরঝট করে নে। বরফ আমের লস্যিতে ওপর দিয়ে কিছু দেবো না, শুধু কাজু বাদাম কুচি দিয়ে দেব। তোমাকেই তো প্রথম থেকে দেওয়া শুরু করছি, হ্যাঁ, এটা দে, বাদ দে, চাই দে। কেন? নে এটাও তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ, আই একটু করে পপি, এটা তার মানে আমাকে নাও। দাও। মা আর ধরবো সেকশন আর আরম্ভ করো। আমি ধরে বসে নেই, এই যে পরি দেখো না কি সুন্দর লস্যি খাচ্ছে, আমের লস্যিটা। আহ পাকা আমের লস্যিটা কি যে দারুণ লাগছে বলে বুঝাতে পারবো না। সবাই খাচ্ছে, সবাই দারুণ, বলবে, দারুণ আমি বলবো হয়েছে। না। এরকম লস্যি পপি এই গরমে যে খাওয়ালে না, কি যে শান্তি হলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, লস্যি খাওয়া হলো? হ্যাঁ হচ্ছে। হলো আমি তো নয়, পপিকে হচ্ছে। আগে থেকে বলে রাখছিলাম যে আমার জন্য রেখে দিবে, আমি খাবো তুমি স্পেশাল কোনটা লস্যি। খাবে বলো তো? আমি 3টেই খাবো। কোনটা কিসের লস্যি বলো দেখি শুনি। লাল আছে, হলুদ আছে, সাদা আছে। এইটা কিসের এটা? এটা পাকা পেঁপে। আগে পাকা পেঁপে খাচ্ছো? এটা কি? খাও, এটা পাকা পেঁপে। পেঁপের লস্যি? দাদু শেষ করে ফেললো 1 গ্লাস। আবার দেবো আছে। আহ, ইউনিক স্বাদ। আর পেঁপের পাকা পেঁপের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। আহ, সত্যি বলছি, অনেস্টলি একদম অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমার- এর আগে শুধু দই দিয়ে সাদা সাদা লস্যি খেয়েছি। ওইটা কিসের? তুমি এটা একবার খাও, দেখি, আচ্ছা পেঁপেরটা তো খেলাম, কোনটা বেস্ট হয়েছে একটু দেখি। ভালো করে মিশিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এটা ম্যাঙ্গো লস্যি, পাকা আমের লস্যি। তিনটে লস্যি খাও, তিনটের মধ্যে কোনটা সব থেকে ভালো হয়েছে বলবে। ম্যাঙ্গো লস্যি। এই, এখন একটা বাকি আছে। আমি আর কোনো কথা বলবো নি। আর সিজনের প্রথমেই একদম পাকা আম দিয়ে আম লস্যি হয়ে গেল। দুটো স্বাদ টোটালি আলাদা। আহ, ওটা পাকা পেঁপের স্বাদ, এটা পাকা আমের স্বাদ। আমের লস্যিটা পুরো একটানে মেরে দেবো। এখন আছে। আহ, হ্যাঁ দাদু কলিজা ঠান্ডা হয়ে গেল। একবারে মানে মাথা থেকে একবারে পা পর্যন্ত একবারে বরফ। ওই অতখানি বরফের চাই এনে দিয়েছিলাম সকালবেলা, সবটাই কি তুমি খেয়েছো নাকি? আমি তো ভাবলাম একটু বরফ দিয়ে স্নান করবো জলে দিয়ে। যা গরম পড়েছে বাপরে বাপ, নাজেহাল অবস্থা। এমনি ভোটের গরম, তারপরে আবার ওয়েদার গরম, সব গরম একসাথে এসে গেছে। তো অবশ্যই এই গরমে আপনারা এরকম লস্যি বানিয়ে অবশ্যই খাবেন। আর 1 গ্লাস দিলে ভালো হতো। নাও না, এখন আছে আছে। তো না? আহ, ওইটাও আমি পরে খাবো। পেঁপের লস্যিটাও মানে সুপার হয়েছে, আমের লস্যিটাও সুপার হয়েছে। এটা কলার লস্যি, একটু এলাচ এলাচ গন্ধ। হ্যাঁ, এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ দিয়েছো? হ্যাঁ, আজকের ভিডিওটা তো আপনারা দেখলেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করবেন, পাশে বেল ঘন্টিটা ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা
লস্যি বানিয়ে খাবেন। যে কোনো এক রকমের লস্যি হলে বাস। আরেকদিন করবি আর একদিন করবি নীল লাল নীল লাল হলুদ। নীল লাল হলুদ হ্যাঁ